विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। কুমার চতুষ্পাঠীর আরেকটা ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের 23 নম্বর শ্লোক আমরা করেছি। আজকে 24 নম্বর শ্লোক আমরা দেখব। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। अव्यक्तं व्यक्तिमापन्यं मन्यन्ते मां बुद्धयः परं भावमजानन्त ममाव्ययमनुत्तमम्। अव्यक्तं व्यक्तिमापन्यं मन्यन्ते मां बुद्धयः परं भावमजानन्तो मामव्ययमनुत्तमम्। अव्यक्तम, যা ব্যক্ত করা যায় না। অব্যক্ত, অবুদ্ধয় অল্প বুদ্ধি ব্যক্তিগণ মম আমার পরম অব্যয়ম অবিনাশী অনুত্তম সর্বোৎকৃষ্ট ভাবম ভাব অজানন্ত না জেনে অব্যক্ত, আমি যে অব্যক্ত সেই মাম আমাকে ব্যক্তি মানুষের মতো মানুষের ন্যায় শরীরধারী আপন্নম ধারণকারী মন্যতে মনে করে। অল্প বুদ্ধি ব্যক্তিগণ আমার সর্বোৎকৃষ্ট পরম ভাব না জেনে অব্যক্ত মন ইন্দ্রিয়াদির অতীত আমাকে সচ্চিদানন্দময় পরমাত্মাকে মানুষের ন্যায় শরীর ধারণকারী বলে মনে করে। যেসব মানুষ নির্বুদ্ধি সম্পন্ন এবং ভগবানের প্রতি যাদের কোনো শ্রদ্ধা ভক্তি নেই, তাদের সেই অল্প বুদ্ধি বশত, বুদ্ধি মানে এখানে বোধের কথা বলা হচ্ছে, বুদ্ধি মানে ইন্টেলেক্টের কথা বলা হচ্ছে না, এখানে বোধের কথা বলা হচ্ছে। স্বল্প বুদ্ধিবশত অর্থাৎ তারা ভগবানকে ঠিক ঠিক না জেনে, ভগবত তত্ত্বকে ঠিক ঠিক না জেনে ভগবানকে সাধারণ মানুষের মতো শরীরধারী বলে মনে করে।
এবং সে ভাবে যে ভগবানেরও বোধহয় জন্ম আছে, মৃত্যু আছে। ভগবান বলছেন তারা আমার এই অবিনাশী অব্যয় ভাব, অবিনাশী, এই যে আমার তত্ত্ব, সেই তত্ত্বটাকে না বোঝার কারণে আমি যে সর্বোৎকৃষ্ট জ্ঞাতব্য, জানার বিষয়, আমি যে দেশ কাল বস্তু ব্যক্তির থেকে আবদ্ধ নই, এই সর্বতা, এই সমস্ত বিষয়ে আমি ব্যাপ্ত থেকেও এই সব বিষয় থেকে আমি আলাদা, আলাদা এক অস্তিত্ব আমার, আমি বিরাজ করি সেই আলাদা অস্তিত্বে। আমি এই সবের ভেতরেও থাকি, আবার এ থেকে আলাদাও থাকি। আমার মধ্যে কোনো মল নেই, যদ্যপি আমা দ্বারা সৃষ্ট এই জগতে, আমা দ্বারাই ব্যাপ্ত এই জগৎ, সেখানে তারা মল রহিত নয়, তারা সর্বথা নির্মল নয়, কিন্তু এ ব্যতি রেখে আমার যে অস্তিত্ব তা সর্বথা নির্মল, তা মল রহিত এবং অসঙ্গ, অসম্বন্ধ, তার সাথে কোনো কিছুর কোনো সম্বন্ধ নেই। এই যে আমার অবিনাশী ভাব তত্ত্ব, এইটা যারা স্বল্প বুদ্ধি সম্পন্ন তারা বোধ করতে পারে না, তারা ধারণা করতে পারে না, তারা ধারণ করতে পারে না। এবং এই সবকিছু তত্ত্ব যখন উপলব্ধি হয়, তখনই আমার যে অবতার গ্রহণের প্রয়োজন, সেই প্রয়োজনটা তাদের বোধ হয়। নচেৎ আমার অবতার কালে বিভিন্ন লীলাতে প্রশ্নচিহ্ন দাঁড়ায় তাদের মনের মধ্যে। বস্তুত ভগবানের তত্ত্ব না জানার কারণে। ভগবানের লীলাতে আমরা ভগবানকেই প্রশ্ন করি, তার অন্তর্যামিত্ব, তার পূর্ণ নিয়ন্তা হওয়ার যে তত্ত্ব, সর্বত্র সর্বদা সমান রূপে তিনি যে অবস্থিত, এই ভাব না জেনে তার লীলা আচরণে প্রশ্নচিহ্ন জেনে এসে যায় আমাদের মনের মধ্যে। আমরা প্রশ্ন করি, ভগবান এরম কেন করলেন? ভগবান কি জানতেন না? ভগবান কেন এরকম করলেন? তাই তারা আমাকে সাধারণ মানুষ মনে করে আমার সরাসরি উপাসনা না করে তাদের কামনা বাসনা চরিতার্থ হওয়ার জন্য যে দেবদেবীর প্রয়োজন, সেই দেবদেবীর কাছে গিয়ে তাদের উপাসনার কর্মকাণ্ড বিস্তৃত করেন। অবুদ্ধ কথাটা মানে হচ্ছে বুদ্ধিহীন নয়, যেটা প্রথমেই বললাম। এটাকে বুদ্ধিহীনতা বলা হয় না, এটাকে বলা হয় বোধহীনতা। বুদ্ধি আছে, যথেষ্ট বুদ্ধি আছে, বরং তাদের এত বুদ্ধি যে তাদের বোঝাতে গেলে তারা তোমাকে অনেক কিছু বলে দেবে, কিন্তু বোধ নেই। বুদ্ধি আর বোধের পার্থক্য কি? বুদ্ধি দ্বারা ধারণ
হয়েও সেটার ব্যবহার বোধ নেই, মানিনি আমি সেটাকে। মান্যতা আমার এখনো পর্যন্ত অসত্য বস্তুর প্রতি। ঠিক ঠিক চিন্তন করলে দেখা যায় যে কোনো কামনাকে কেউ ধরে রাখতে পারে না। ঠিক ঠিক চিন্তন করলে এটা ধরা যায় যে আমাদের যত কামনা বাসনা আছে আমরা কোনোটাই সেটা ধরে রাখতে পারি না। নয় কামনা পূর্ণ হলে সেটার সমাপ্ত হয়ে যায়, বা ওই একই কামনার থাকতে থাকতে যদি অন্য কোনো উচ্চতর কামনার ভাব আমাদের মনের মধ্যে আসে তখন নিম্নতর কামনাগুলো চলে যায়। তাই কামনার অসত্যতাটাকে বোঝা উচিত। সেই কামনা পূর্ণ করার জন্য যে সমস্ত দেবদেবীর কথা আমরা উপাসনা করি, তাহলে সেটাও একটা অসত্য উপাসনার জায়গায় পৌঁছয়। কারণ ওই যে কামনার কোনো স্থির নেই, একই কামনা খানিকক্ষণ রয়ে যাওয়ার পরে অন্য যদি একটা উচ্চতর বিষয় প্রাপ্তির কামনা চলে আসে তখন সেই ছোট কামনাটাকে আমরাই ত্যাগ করে দিই, আমাদেরই মনের মধ্যে থেকে বেরিয়ে যায় সেটা, অথবা সেটা পূর্ণ হলো হয়তো, তাহলেও বেরিয়ে যায়, বা সেটা একেবারেই পূর্ণ হবে না এরকম কোনো একটা ভাব এলো তখনও বেরিয়ে যায়। তাহলে সেটার কোনো অস্তিত্ব নেই, স্থায়িত্ব নেই, চিরস্থায়ী নয়। অথচ সেটারই পূর্ণতার জন্য আমরা আমাদের এত মূল্যবান সময়কে ব্যয় করি উপাসনা দিয়া দিতে। উৎপত্তি ও বিনাশশীল পদার্থের কামনায় আসক্ত হয়ে অল্প বুদ্ধি ব্যক্তিগণ আমা হতে, ভগবান বলছেন, আমার থেকে তারা বিমুখ হয়ে যায়, তারা বিমুখ হয়ে যায়। না না, তুমি কি আমাকে আমার কামনা পূর্ণ করতে পারবে? বলে না, আমি তো কামনা পূর্ণ করার জন্য আসিনি। আজকেই মনে হচ্ছিল যে বারবার যখন এই গীতা ক্লাস করতে, এই যে বারবার বলতে হচ্ছে আমি শরীর নই, এই যে বারবার বলতে হচ্ছে সংসার মিথ্যা, এই যে কেন এই কথাটা তো বলাটা উচিত নয়, একবার মনে হলো এটা বড্ড খারাপ লাগছে। কিন্তু তারপরে এই ভাব এলো যে এটা তো কোনো কামনা পূর্তির সাধন নয়। গীতাকে অনেক সময় ত্রয়োদশ বা দ্বাদশ উপনিষদের সাথে তুলনা করা হয়, কারণ সর্বোপনিষদ গাব। আর এটার নাম হচ্ছে প্রস্থানত্রয়ের একটি, প্রস্থানত্রয়ের যে প্রস্থান উপনিষদ, ব্রহ্মসূত্র এবং গীতা, এগুলো প্রস্থানত্রয়। যারা এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যেতে চায় তাদের জন্য। তো সেখানে বারবার সত্যের কথা তো বলতেই হবে ভগবানকে, আর কিভাবে সম্ভব? হ্যাঁ, গীতা অন্যান্য বিভিন্ন কাজে লাগতে পারে, সেটা বড় কথা নয়। তাকে বিভিন্ন গীতার যে ফিলোসফি, গীতার যে দর্শন, সেই দর্শন কে নিয়ে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে, যে কোনো সমস্যার সমাধান, শুধু জীবনের নয়, সবকিছুর, রাষ্ট্রের, সমাজের, সৃষ্টির যা সমস্যা হয় সবার সমাধান আছে এই 700 শ্লোকে। কিন্তু উদ্দেশ্য সেটা নয়।
উদ্দেশ্য সমস্যা সমাধান নয়, উদ্দেশ্য হচ্ছে সংশয়ের সমাধান, সত্যকে জানা, সত্যকে দেখা। আর সেইটাই দেখার উদ্দেশ্য হচ্ছে গীতা, ব্রহ্মসূত্র, উপনিষদের অবতারণা। কারণ এগুলো প্রস্থানত্রয়, এগুলো রাজমার্গ, যেখানে দুঃখের একান্ত নিবৃত্তি। আমার কোন একটা প্রশ্নের সমাধান আমি করলাম, আবার হাজারটা প্রশ্ন আসবে আমার মধ্যে। যতক্ষণ অসত্যতে মান্যতা থাকবে ততক্ষণ প্রশ্নের সংখ্যা কম হবে না, আসতেই থাকবে প্রশ্নের পর প্রশ্ন। যতক্ষণ সত্যটাকে না ধরতে পারছি ততক্ষণ প্রশ্নের পর প্রশ্ন আসবে। সংশয় তো আছে, প্রত্যেকটার উত্তর আছে গীতায়, কিন্তু সেটাই গীতার, শ্রীমদ্ ভগবদ গীতার উদ্দেশ্য নয়, সেটাই উপনিষদের উদ্দেশ্য নয়, সেটাই ব্রহ্মসূত্রের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কি? প্রস্থান। উদ্দেশ্য হচ্ছে প্রস্থান, বেরিয়ে যাওয়া। বারংবার যে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই চক্র থেকে বেরোনো। ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ় মতে। ঠিক ঠিক বুদ্ধিমান তারাই যারা ভগবানের শরণাগতি নিয়েছে, তাদেরকেই ঠিক ঠিক বুদ্ধিমান বলা যাবে। ভগবান ব্যতীত আর যার শরণাগতি নিয়ে মনুষ্য জীবন অতিবাহিত হচ্ছে জানবে সে, তাকে বুদ্ধিমান পদবাচ্য বলা যাবে না। কারণ সে তো আবার একটা শরীর রচনা করছে, এই শরীর তো তার হলোই হলো, অন্য কোনো আশ্রয় নিয়ে সে তো আবার একটা শরীর রচনার জাল বুনছে, তাকে বুদ্ধিমান বলি কি করে? অল্প বুদ্ধি মানুষরা কি করে না, অন্যান্য দেবতাদের শরণ নেয় তাদের কামনা পূর্তির জন্য। আর যারা একেবারেই নির্বুদ্ধি, তারা ভগবানকেও নিজের মতো করে বলে, ভগবানের লীলাকে ভাবে যে কোনো প্রাকৃত লীলা, উনি এরম করতে পারেন, আমি করলেই জোস, প্রাকৃত লীলা হবে। এরা নির্বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। এই পার্থক্য তিনজনের মধ্যে। তো পরম ভাব জানান্ত, এর তাৎপর্য এরকম হলো যে আমি অজ, ভগবান বলছেন আমার কোনো জন্ম নেই, যার জন্ম নেই তার আবার কিসের মৃত্যু? আমি অজ, অবিনাশী, আমি তাই অবিনাশী, আমার মৃত্যু বলে কিছু জিনিস নেই। সবার ঈশ্বর, সমস্ত লোকের ঈশ্বর, সর্বদা ব্যক্ত যে হয়েও এই যোগ মায়াকে আশ্রয় করে আমি লীলা সাধন করি, যাতে সেই লীলা শ্রবণ করে আমার লীলাকালীন অবস্থায় না থাকা জীবেরা, পরবর্তীকালে সমস্ত জীবেরা সেই লীলা শ্রবণ কীর্তন দ্বারা তাদের জীবনের কল্যাণ সাধন করতে পারে। তার জন্যই আমার লীলা সংগঠিত করা, অন্য কোনো কারণ নেই। তাই ভগবানের লীলাকে প্রশ্ন করার আগে সাধন করে নিজের মনকে আগে মাখন করতে হয়, নিজের অধিকার আগে নিয়ে আসতে হয়, না হলে লীলাকে শুধুমাত্র অনুসরণ করতে হয়। যদি বোধ না থাকে, ঠিক আছে আমি অল্প বুদ্ধি, আমার বোধ নেই, ব্যাস ভগবানের লীলাকে আমি
আহা, ওই যে সেই শ্রী চৈতন্য মহাপ্রভু যখন যাচ্ছিলেন, দেখছিলেন একজন গীতা নিয়ে বসে আছে আর হাউ করে কাঁদছেন। দেখলেই বোঝা যাচ্ছেন যে তার শিক্ষা যোগ্যতা সেরকম নেই। সংস্কৃতে তখন গীতা হতো, টিকাও হতো সংস্কৃতে। তো মহাপ্রভু দেখে বুঝতে পারলেন যে ইনি পণ্ডিত নন, মনে হয় না সেরকম শিক্ষাগত যোগ্যতা আছে। তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি গীতা বুঝতে পারছেন? আপনি যেই কাঁদছেন গীতাকে সামনে রেখে, আপনি নিশ্চয়ই গীতাকে বুঝেছেন। কি বুঝছেন আপনি? কি পড়েছেন? তিনি প্রণাম করে বললেন, প্রভু আমায় ক্ষমা করবেন, আমি নিরক্ষর, আমি কখনো স্কুলে যাইনি, কখনো পাঠশালায় আমার যাওয়ার সুযোগ হয়নি। কিন্তু যখন শ্রীমদ্ ভগবত গীতাকে আমি সামনে আসে আমার, আমি দেখি ভগবান দাঁড়িয়ে আছেন আর অর্জুনকে উপদেশ দিচ্ছেন। অর্জুনের কি ভাগ্য, অহোভাগ্যম! নরনারায়ণের এই লীলা দেখে নারায়ণ সত্যের উপদেশ দিচ্ছেন আর নর তা গ্রহণ করছে। এই লীলা দেখে আমার চোখের জল আর চোখে থাকতে রাজি নয়। এইটা দেখেই ব্যাস আমি খালি ভাবি, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান নারায়ণ নররূপী অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান উপদেশ করছেন। এইটুকু ভাবলেই আমি কাঁদতে থাকি প্রভু। আর আমার কোনো কিছু জানার নেই, আমি জানতেও চাই না। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তুমি ঠিক ঠিক বুঝেছ। শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্নিহিত যে ভাব, তুমিই ঠিক ঠিক বুঝেছ। সত্যকে ধারণ করা। তাই জন্যই বারবার একটা কথাকেই বারবার বলতে হয়, যাতে আমাদের মধ্যে ভ্রান্তিটা দূর হয়। উৎপত্তি বিনাশশীল পদার্থগুলোকে সত্যি মনে করে, নিজেকে দেহ মনে করে আমাদের যে নিরন্তর সময় চলে যাচ্ছে, সেইটাকে ধরিয়ে দেওয়া, মনকে সেইটা ধরিয়ে দেওয়া। এর জন্য ভগবান বারবার এই সমস্ত শ্লোকগুলোতে ব্যক্ত করছেন। নাহম প্রকাশঃ সর্বস্য যোগমায়া সমবৃতঃ মূঢ়োऽয়ং নাভিজানাতি লোকো মামজমব্যয়म्। নাহং প্রকাশঃ সর্বস্য যোগো মায়া সমবৃতঃ মূঢ়োऽয়ং নাভিজানাতি লোকো মামজমব্যয়म्। 25 নম্বর শ্লোক। যে সব মূঢ় ব্যক্তি আমাকে অজ অবিনাশী না জেনে যোগ মায়া সমাবৃত থেকে আমি সর্বদা তাদের সামনে থেকে অপ্রকাশিত থাকি, প্রকাশিত হই না। যেসব মূঢ় ব্যক্তি আমাকে অজ এবং অবিনাশী রূপে যথার্থভাবে জানে না বা মানে না, যোগ ও মায়ায় সমাবৃত থেকে আমি তাদের সামনে প্রকাশিত হই না। বলে, তুমি কি ভগবান দেখিয়েছো? দেখাও আমাকে।
তোমার কি অধিকার আছে ভগবানকে দেখার? তোমার কি সেই চোখ তৈরি করেছো তুমি? তোমার ইন্দ্রিয়গুলোকে কি সেই সাধন করেছো যা ভগবানের রূপ মাধুর্যকে ধারণ করতে পারে? তোমার পাত্রতা আছে কি? তুমি ভগবানকে দেখতে চাইছো, আগে পাত্রতা তৈরি করো। আমি অজ এবং অবিনাশী, অর্থাৎ জন্ম মরণ রহিত। তা সত্ত্বেও আমি জন্ম মৃত্যুর লীলা করি। কারণ কেন? কারণ যারা অবুদ্ধিপূর্ণ তারা আমার লীলাকে শ্রবণ করবে তাদের মতো করে ভেবে, তাদের কল্যাণের জন্য আমার এই লীলা, জন্ম মৃত্যু আদি আদি, যেন তারা মনে না করে ও তো ভগবানের, ওনার তো এসব নেই, তিনি একবার মানুষ হয়ে বুঝুন। তাই জন্য আমাকে মানুষ রূপ ধারণ করতে হয়। শুধু মানুষ রূপ নয়, প্রত্যেক জীবের যাতে উদ্ধারের পথ খোলা থাকে, তাই ভগবান প্রত্যেক জীবের প্রকৃতি অনুযায়ী এক একটা রূপ ধারণ করেন। দেখো, জলচর হয়ে তিনি মৎস্য রূপ ধারণ করেন, তিনি বরাহ রূপ ধারণ করেন, শুয়োরের রূপ ধারণ করেন চতুষ্পদের জন্য, তিনি কূর্ম রূপ ধারণ করেন, তিনি আবার কোনো বিভৎস রূপ ধারণ করেন নরসিংহের মতো, তিনি ক্ষুদ্র খর্বকায় ব্যক্তির জন্য রূপ ধারণ করেন বামন রূপে, তিনি বিভিন্ন রূপ ধারণ করেন। এর কারণ একটাই, যাতে প্রত্যেকেই মনে করে না ভগবান আমার মতোই, তার লীলা শ্রবণ করার আমার ইচ্ছা আছে, কারণ তিনি তো আমার মতোই। এইভাবে ভগবত লীলা শ্রবণ করে যাতে প্রত্যেকে তাদের জন্মকে সার্থক করতে পারে, তাই ভগবান সবার যেন নিজের এই ভাব নিয়ে তিনি লীলা করেন। কিন্তু সেই লীলাকে অতি প্রাকৃত করে আমাদের আর তাতে বিশ্বাস থাকে না, তাই কল্যাণে এত বাধা। কারণ কি? কারণ ভগবান নিরন্তর নিত্য বিরাজমান, এর উপলব্ধি হলেও সেটার বিস্মৃতি আরো বেশি। বিস্মৃতি মানে ভুলে যাওয়া, আমরা ভুলে যাই। যদ্যপি সব ভগবানের ক্ষেত্রে, ভগবানের থেকে, ভগবানের কারণে হচ্ছে, এই ভাব কখনো কখনো এলেও আবার মায়ার কারণে, অবিদ্যার কারণে, অজ্ঞানের কারণে আমরা ভুলে যাই, আমাদের মনে থাকে না। ভগবান এখানে একটা পণ্ডিত পরমহংস প্রভু রামসুখদাসজি মহারাজ একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন, যে ধরো তুমি কোনো শহরের একটা ঘরের মধ্যে আছো, তুমি ঘরের দরজা লাগিয়ে দিলে ভেতর থেকে, আবার যে শহরে আছো সেই শহরটারও চারিদিকে একটা প্রাচীর আছে, মানে পাঁচিল আছে, আর তার ওপারে সেই শহরে রাজা বাস করেন। তো তোমার ঘরের দরজা তুমি তো খুলতে পারবে, তোমার খোলার ক্ষমতা আছে, কিন্তু তুমি খুলতে চাইছো না। এখন ধরো তুমি বন্ধ করে রেখেছো নিজেকে, দরজাটাকে বন্ধ করে দিয়ে নিজেকে ঘরের ভেতরে বন্ধ করে দিয়েছো, কিন্তু ইচ্ছা করলে ওই দরজাটা তুমি খুলতে পারবে, সেই দরজাটা তো খুলতে পারবে, কিন্তু শহরে তুমি তোমার ঘর থেকে বেরিয়ে শহরের রাস্তাতেও তুমি হাঁটতে পারবে, কিন্তু শহর থেকে বেরোতে পারবে কি? বলে না, শহর থেকে কি করে বেরোবো, কারণ শহরটাও তো একটা পাঁচিল দিয়ে ঘেরা, আর সেই পাঁচিলের যে দরজা তার চাবিকাঠি আছে পাঁচিলের ওপারে বসবাসকারী যিনি রাজা শহরের, তার কাছে।
আচ্ছা, রাজা যদি চান তিনি ওই পাঁচিলের দরজাও খুলতে পারেন। আবার তোমার, যেহেতু শহরের মধ্যে তোমার বাড়ি, তাহলে তোমার বাড়ির দরজাটাও কিন্তু তিনি ভাঙতে পারেন। তার সে অধিকার আছে, রাজা তিনি। কিন্তু তুমি এইটুকু পারো। এইটাই হচ্ছে ওই বারবার যেটা তোমাদের বলি, অবিদ্যা আর মায়ার পার্থক্য। আমি চেষ্টা দ্বারা আমার নিজের অবিদ্যাকে আমি দূর করতে পারি, কিন্তু ভগবত দর্শন করতে পারি না। ভগবত দর্শন হয় ভগবানের কৃপা দ্বারা। তিনি যখন কৃপা করে ওই শহরের যে প্রাচীর, যেটা মায়ার পর্দা, সেটা যতক্ষণ না তিনি সরাচ্ছেন, ততক্ষণ তার দর্শন হওয়া দুর্লভ হবে না। কিন্তু আমি আমার চেষ্টা তো করি, আমার চেষ্টা তো আমি করতে পারি। আমার যে বন্ধ করে রেখেছি যে দরজাকে, যে ঘরের দরজা, আমার হৃদয়ের বিবেকের যে দরজাকে আমি বন্ধ করে রেখেছি, সেটাকে তো খুলি, আমার অবিদ্যাকে তো আমি নাশ করি। তাহলে ভগবানও নিশ্চয়ই একদিন কৃপা করে তার যে যোগমায়া দ্বারা তিনি নিজেকে ঢেকে রেখেছেন, সেটা হয়তো তিনি একদিন সরিয়ে দেবেন। তখন তার সেই কোটি মনমথ রূপের দর্শন পাবো আমি। কোটি মনমথ, কোটি কাম দর্পদলন, কোটি কাম দর্পদলন। কামদেব যার কাম ছটা দেখে মূর্ছিত হয়ে যায়, সেই ভগবানের দর্শন মনমোহনকারী একদিন হয়তো আমরাও পেতে পারি। কিন্তু মূঢ় যদি হই, সব জেনেও যদি না জানার ভান করি, সবকিছু বুঝেও যদি পাগল হওয়ার একটা ইচ্ছা থাকে আমাদের, আমরা সব বুঝি, সবার ব্যাখ্যাও দিই, অন্যেরটা আরো বেশি বুঝি নিজের থেকে, তাই জন্য সেটাকে বলে মূঢ়। তাই জন্য ভগবান এখানে বলছেন মূঢ় হেও নাভি জানাতি। যিনি মূঢ়, সে আমাকে জানতে পারে না, আর আমি তার কাছে কি করে প্রকাশ হব? প্রকাশ হয়েও তো তার কোনো লাভ হবে না। তাই ভগবান বলছেন যে এই রকম ব্যক্তির কাছে আমি সদাই অপ্রকাশিত থাকি। যারা আমাকে অজ অবিনাশী রূপে জানে না, তারা মূঢ়। এক তো আমি ধরো জানলাম না ভগবানের কথা, ভগবানের তাত্ত্বিক বিষয়টা আমি জানি না, আমি ভগবানকে মন থেকে ভালোবাসি বলে সেটা অনেক ভালো। কে বলা ভক্তি? আস্তে আস্তে ভগবান তাকে বুদ্ধি যোগান, তার সব ব্যবস্থা তখন ভগবান করেন। সে এক ভক্ত ছিলেন, তিনি বারবার একই কথা বলতেন, হে প্রভু मैं जैसो तैसो तेरो। আমি যেমনটি, আমার ভজন হয় না, আমার সাধন হয় না, আমি পূজন করতে পারি না, আমার বন্ধন নেই, আমার কোনো বুদ্ধি নেই, আমার কোনো মন্ত্র জানা নেই, কিন্তু আমি যেমনই, আমি তোমার ঠাকুর। मैं जैसो तैसो तेरो।
আমি জানি আমি তোমার, আমি আর কারণ নই। এরমটা অনেক ভালো। আমি মূর্খ, আমি পতিত, আমি খল, আমি নিকৃষ্ট, কিন্তু আমি ঠাকুর তোমার। ভাব, এইটা ভাব, এটা উচ্চতর ভাব একটা। আমি যেমন, আমি তো এরকমই ঠাকুর, আমি তো এরকমই, কিন্তু আমি তোমার। ভগবান বলছেন এটা ভালো, এই স্থিতি। मैं जैसो तैसो तेरो। जय जय श्री राधे, जय जय श्री राधे। भज गुरु हेमंत देव राधे श्याम। जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जिउर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।